বন্ধুরা, মাস্কাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ আছি। অনেক দিন পর তোমাদের সামনে এলাম। তো তোমাদের হয়তো একটা প্রশ্ন থাকতেই পারে যে আমি সামনে আসছি না কেন। সেটা নয়, আসল কথা আমি এখন ডেলি বেসিস যে রান্নার ভিডিওগুলো দেখছি দিয়ে ওগুলোই আর কি এখন স্পেশালি করা হচ্ছে। তো এখানে প্রচুর গরম, 40-50 ডিগ্রি গরম। তো বাইরে বেরিয়ে ওরকমভাবে ভিডিও করা হয় না। তো আজকে অনেক দিন পর বাইরে বেরোচ্ছি সবাই মিলে। তো কোথায় যাচ্ছি সব শেয়ার করব। আর যারা আমার ব্লগ দেখছো অসংখ্য ধন্যবাদ, যারা আমার পাশে আছো প্রথম থেকে। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটা কথা বলি, এখন ঈদ হলিডে চলছে, তার জন্য আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি, কি করছি, কীরকম জায়গা, এটা একটা নতুন জায়গায় যাচ্ছি। তো এর জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের সামনে আসি। অনেকদিন তোমার সাথে দেখা হয় না, কথা হয় না। তো চলো কোথায় যাই, সঙ্গে থাকো, দেখতে থাকো। ফাইনালি আমরা এখন বেরিয়ে গেছি। পুকুরের মধ্যে হাঁস দেখো চলে, কে যাচ্ছি। জালা হাই করো। আর ওই ওটার মধ্যে আমরা মাছ ধরতে যাই। বাবান হাই কর। এই জাস্ট বেরোলাম, খেয়াল নেই কত ছুটি আজকে আমার, একদম খেয়াল নেই আমার। সামনে আমার হাজবেন্ডরাও সবাই বসে আছে। আর দেখো বাইরে কত রোদ, প্রচন্ড গরম। এখন কটা বাজে? এখন 4:05 বাজে। শুধু রোদটা দেখো কতটা। চলো কোথায় যাই, চলো দেখতে থাকো। এখন গরম প্রায় 48 ডিগ্রি সেলসিয়াস। গাড়িতে করে প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি। তো এই রাস্তাটা অনেকেই তোমরা চিনবে। এই রাস্তা দিয়ে আমরা ছেলেকে নিয়ে ক্রিকেট খেলতে যেতাম। তো এটা সেই রাস্তা। কিন্তু এখানেই যে এত একটা সুন্দর জায়গা আছে সেটা আমরা আগে জানতাম না। তো হঠাৎ আমরা ইনস্টাগ্রামে এরকম দেখলাম যে এরকম এখানে একটা সুন্দর জায়গা আছে, এত সুন্দর প্রাকৃতিক ন্যাচারাল যেটাকে বলে। তো এইরকমই একটা ছোট্ট একটা নালা, কোথা থেকে জল আসছে, অথচ পরিষ্কার জল। তো ওটাই একটুখানি আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি সবাই মিলে ঈদ হলিডেতে। তো দেখতেই পেলে মোটামুটি দুপুরের লাঞ্চ করে আমরা সবাই বেরিয়ে পড়েছি। বিকালটা ওখানে সবাই মিলে সময় কাটাবো থেকে। চলো দেখতে থাকো। অনেকটাই কিন্তু প্রায় আমরা চলে এসেছি। আর পুরো রাস্তাটাই তোমরা দেখতে পারলে পুরো পাহাড়ি রাস্তা কিন্তু। এইবার অনেকটা মেন রোড থেকে আমরা প্রায় ভেতরের দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ পুরো পাহাড় আর পাহাড়, চারদিকে ঘাস। তা এইরকমই জায়গার মধ্যে দিয়েই আর কি মানে এই সুন্দর জায়গা যেখানে আমরা ঘুরতে যাচ্ছি জায়গাটা করা হয়েছে। তো ওইখানে আস্তে আস্তে গাড়ি নিয়ে ঢুকছি। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও দেখতে থাকো। তবে দেখতে পাচ্ছ প্রচন্ড রোদ কিন্তু এখন প্রায় তখনই বললাম প্রায় 4:30 পৌনে 5টা বাজে। সন্ধে 7টা হয়ে যায় তখনও কিন্তু রোদ একই রকমের থাকে। দেখতে পাচ্ছ, বাইরেটা দেখেই বুঝতে পারছো। প্রায় আমরা জায়গা মতো পৌঁছে গেছি। দেখো এত গরম কিন্তু তাও দেখো চারদিকে সবুজ ঘাস। এটাই হচ্ছে মাসকাটের সব বিশেষত্ব, যে এত গরম কিন্তু তারপরেও দেখো চারদিকে গাছগুলো সবুজ, ঘাসগুলো সবুজ। ওই দেখো ওখানে অল্প একটু জল, কিন্তু ওর মধ্যেই কিছুটা কিছুটা জায়গায় ঘাস হয়ে আছে। খুব সুন্দর দেখতে লাগছে। তো আমরা এখানে একটু স্লো করে করে যাচ্ছি, মানে দেখতে দেখতে যাচ্ছি যে জলটা কোথা থেকে আসছে। আদতে আমরা এটা কিন্তু বার করতে পারিনি জলটা কোথা থেকে আসছে। তো চলো জায়গা মতো প্রায় আমরা পৌঁছে গেছি। ফাইনালি আমরা যে জায়গাটা আসার সেই জায়গাটা চলে এসেছি। দেখো চারদিকটা খুব সুন্দর, ছোট্ট একটা জায়গা বাট খুব সুন্দর। এখানে দেখো এরকম একটা কি বলবো, কোনো একটা নালা মতো আছে যেখানে সবাই মাছ ধরে। এই যে দেখো এখান থেকে জল পাস হচ্ছে, এখানে বসেই সবাই মাছ টাছ ধরবে। এই যে 48 ডিগ্রি গরম কিন্তু তারপরেও এখানে দেখো কত গ্রিনারি রয়েছে। অত দূর আসলাম এরা দেখতে। এটা অনেকটা দূর পর্যন্ত গেছে। খুব একটা বড় একটা জায়গা না, কিন্তু খুব
ছোট্ট একটা জায়গা, কিন্তু সবাই মাছ ধরতে আসে এখানে। দেখো এই যেখানে জল যাচ্ছে, সামনে পাহাড়, এখান থেকেই সবাই হেঁটে হেঁটে ওই ওপরে যাচ্ছে। এখানে দেখো আমরা সবাই এসছি। এখন আমরা এখান থেকে বেরিয়ে আরেকটু দূরে যাব, যেখানে হাঁস দেখা যায়। সত্যি কথা বলতে গেলে আমরা অনেক দিন হাঁস দেখি না, তো তাই ভাবলাম একটু হাঁস দেখে আসি। হাঁসের চেহারা ভুলে গেছি। তো চলো যাওয়া যাক। জায়গাটার আমরা অপেক্ষা করছিলাম, যে আমরা বলছিলাম আমরা দেশে হাঁস দেখি। দেখো এখানে এসে এত সুন্দর আমরা হাঁস, এখানে ছোট্ট নালার মধ্যে, জলটা কোথা থেকে আসছে বলতে পারবো না। হ্যাঁ, তো এখানে দেখো কত হাঁস। দেখো হ্যাঁ তাই, এই দেখো এখানে প্রচুর হাঁস। আর দেখো পাহাড়ের গায়ে এত সুন্দর একটা জায়গা, না শেয়ার করে পারলাম না। দেখো এত সুন্দর, দেখো কত হাঁস এখানে সবাই খাবার দিচ্ছে, অসাধারণ লাগছে দেখতে। আর এখানে দেখো একসঙ্গে কতগুলো হাঁস, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর, তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। দারুণ একটা ভিউ, অসাধারণ লাগছে। দেখো এখানে যে জল আছে তা না, কিন্তু একদম কম জল, মনে করো পায়ের পাতাটুকু আর কি ভিজবে, গোড়ালিটুকু ভেজার মতো জল। তো জলটা প্রচণ্ড ঠান্ডা, মানে জল থেকে উঠে দাঁড়ালে যেমন গরম লাগছে, কিন্তু এখানে জলটা ততটাই ঠান্ডা। এইখানে দেখো বন্ধুরা, এই যে আমাদের ভাবি বাংলাদেশ থেকে আইছে। ভাবি দেখো এখানে ফিশিং করছে, দেখো এখানে মাছ ধরছে, কি সুন্দর। আর ভাবি দারুণ মাছ ধরে। চিৎকার করলে কিন্তু মাছ উঠবে না। এই দেখো অলরেডি আমাদের একটা 5 পেয়ে গেছে। এই দেখো দারুন 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 দারুন।
এখানে মাছ ধরা চলছে। দেখো জল এত কম কিন্তু এখানে এত মাছ। এই ভাইয়া তো আমাদের এখানে মাছ কাটেই থাকে, ভাবি বাংলাদেশ থেকে আইছে। ভাবি তো কত যে মাছ ধরতেছে, তো দেখে তো আমাদেরও ইচ্ছে করছিল যে কি করে একটু মাছ ধরবো। হ্যাঁ দেখো, আমরা জলে নেমে গেছি হাঁসগুলোকে। জলে নেমে একটু একটু করে পা ভেজাচ্ছি, কি ঠান্ডা জল। হাঁসকে আমরা ইন্ডিয়ায় দেখিনি, অনেক ছোটবেলায় কিন্তু আমরা হাঁস দেখেছি, বা এখনো আমরা ইন্ডিয়ায় গেলে দেখি, কিন্তু মাঝখানে এরকম হঠাৎ এরকম একটা জল দেখে, এরকম এত হাঁস, এত সুন্দর সবুজ জায়গা, জলটাও সবুজ, আর ঘাসগুলো যাচ্ছে দেখে এত সুন্দর লাগছে দেখতে। মানে কি বলবো, ওখানে দেখো আমার যা নেমে পড়েছে, ওদের বিস্কিট খাওয়াচ্ছে হাঁসগুলোকে, হাঁসগুলো ওখানেই দৌড়চ্ছে। আর তারপর ওদিকে ভাইয়া ভাবিরা পুরো মাছ ধরছে। তুই ছাড়বি তো, ওকে তুলছিস কেন? বসে যায় এবার। ছেলেও একটু মাছ ধরার চেষ্টায় আছে, কিন্তু ফার্স্ট টাইম হাতে বড়শি নিয়েছে, কিভাবে মাছ ধরবে সে আর বুঝে উঠতে পারছে না। যতবারই চেষ্টা করছে মাছ খাবার খেয়ে পালিয়ে যাচ্ছে। মজা বেশ ভালোই লাগছে। তারপর ওদিকে আলাপও ধরছে। তারপর মাছ ধরা দেখে সবারই একটু ইচ্ছা করছে যে আমিও একটু ধরবো। তো ওখানে যে ভাবি বাংলাদেশ থেকে এসছে, ভাবির ছেলে আমাদের সবাইকে বড়শি বানিয়ে দিয়েছে। এই যে দেখো আরেকটা মাছ পাওয়া গেছে এখানে। এই সোয়েব সোয়েব দেখা মাছটা বাবা। ফাইনালি পেলো, আমার হাজবেন্ড একটা মাছ পেলো। ঠিক আছে। তো আমরা খুব মজা করছিলাম যে ইস, বাংলাদেশ থেকে ভাবি এসছে, আমরা ইস বাংলাদেশে গিয়ে আছে মাছ ধরায়, আমাদের ইন্ডিয়া পিছিয়ে আছে। ততক্ষণে বলতে বলতে আমার হাজবেন্ডও একটা মাছ পেয়ে গেছে। তারপরে শুরু হলো মাছ ধরা। দেখো এবার এখানে আলাপ আর একটা মাছ ধরে নিয়ে এসছে। মাছ ধরার কি যে প্রতিযোগিতায় মজা, মানে আলাপ দ্বিতীয় ওদের কাছে নম্বর এটা মাছ ফার্স্ট টাইম ধরলো। এভাবে মাছ ধরাটা। বাহ, মাছ দেখে না কি হয়ে গেছে। তাই হবে, তাই করে সবাই মাছ দেখতে আসে এখানে, মাছ দেখতে আসে। এখানে দেখো যত রোদটা পড়ছে, গরমটা কমছে, ওয়েদারটা খুব ভালো। এখানে লোক, প্রচুর লোকের সমাগম হয়ে গেছে। এত সুন্দর একটা জায়গা যেখানে হতে পারে। এদিকে এই বিড়াল ছানাগুলো অপেক্ষা করছে কেউ একটা মাছ ধরলে, যদি ওরা একটা মাছ পেতে পারে, মানে ওরা কিভাবে একটা মাছ পাওয়া যায় সেই আর কি তককে তককে রয়েছে। তো ভাবলাম সবারই যখন একটু একটু ক্যাপচার করছি, তো বিড়ালগুলোর বা নয় কেন। তো আলটিমেটলি সব শেষে আমি হাল ছাড়িনি, আমিও একটা মাছ ধরবো বলে মানে ছিলাম। তো আলটিমেটলি একটা মাছ ধরতেই পেরেছি। তারপরে দেখো এখানে দেখে নিলাম, দেখলাম এখানে সন্ধেবেলায় বেশ ঘোড়া চালাচ্ছে, মানে ঘোড়া নিয়ে বেড়েছে সবাই আর কি, ঘোড়া চড়বে দেখে, সেটা পয়সা দিয়ে চড়তে পারে। তো এটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো মোটামুটি কয়েকটা ছবিও শেয়ার করলাম এখানকার। কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই জানিও। আজকে আমাদের ঈদ হলিডেতে এত সুন্দর একটা জায়গা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।